সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নিয়ে এইচএসসি ব্যাচ 2024 ধারাবাহিক ব্যাচে আমি আজকে এমসিকিউ সলভ ক্লাস শুরু করব। তোমাদের আজকে শুরু হবে উচ্চতর প্রথম পত্র চতুর্থ অধ্যায় বৃত্ত নিয়ে। আমরা বৃত্ত নিয়ে যথারীতি অনেকগুলো ক্লাস করেছি, তাই ধারাবাহিকতায় আজকে এমসিকিউ এর একটি ছোট্ট সংক্ষিপ্ত একটা ক্লাস আলোচনা করা হবে। সামনে তোমাদের যেহেতু পরীক্ষা, তাহলে এই ক্লাসটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে করো, অনেক বেশি উপকৃত হবে। তো আমরা ফার্স্টেই বৃত্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে বৃত্তের যে সাধারণ সমীকরণ এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখানে আমরা একটু শর্টকাট মনে রাখবো যে কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, এটা হচ্ছে কি x এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। একইভাবে ব্যাসার্ধ r হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়ের এই দুটো শর্টকাটে একটু মনে রাখবো। তো একটা সমীকরণ কখন একটা বৃত্তের সমীকরণ হবে সেটা জানার জন্য কয়েকটা শর্ত প্রযোজ্য। এর একটা মান হচ্ছে x ও y এর দ্বিঘাত থাকতে হবে। x ও y এর ঘাত থাকবে 2, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা x এর ঘাত 2, y এর ঘাত 2। একইভাবে a সমান b, অর্থাৎ x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ এই দুটো সমান হতে হবে। তারপর x y সম্পর্কিত কোনো পদ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কি এই বৃত্তের সাধারণ সমীকরণে কোনো x এর সম্পর্কিত পদ নেই, অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য যদি মেনে চলে তাহলে ওই সমীকরণকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো। তারপর h কে কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² + y - k² r স্কয়ার ইহা বৃত্তের আদর্শ সমীকরণ হিসেবে আমরা জানি। বৃত্তের এই আদর্শ সমীকরণ থেকেও সরাসরি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আমরা এখন কয়েকটি এমসিকিউ সলভ করব এইটুকু আলোচনার উপরে। তো আমরা এইটুকু আলোচনার উপরে এখন দুটি এমসিকিউ সলভ করি। প্রথমে আমরা 2 নম্বর এমসিকিউ সলভ করব। এখানে x² + y² + 6x + 2y - 10 = 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত? এই প্রশ্নটি থেকে আমরা প্রথমে কেন্দ্র নিই। কেন্দ্রের জন্য আমরা যে শর্টকাটটা মুখস্থ করেছিলাম, x এর সহগ বাই x এর সহগ এখানে কত আছে 6, তাহলে x এর সহগ কেন্দ্রের স্থানাঙ্ক হবে কেন্দ্র হবে 6/-2 এবং y এর সহগ হচ্ছে এখানে 2, y এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে 6/-2 অর্থাৎ হচ্ছে -3, -2 দ্বারা ভাগ করলে হবে 1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -3, 1। তো এই সমীকরণটা থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার মনে রাখতে হবে, সেটা হচ্ছে x² এবং y² এখানে সব সময় আমাদেরকে সাধারণ সমীকরণের সাথে মিল রাখতে হবে, অর্থাৎ x² এবং y² এর সহগকে 1 রাখতে হবে। x² এর সহগকে 1 না রাখলে আমরা आंसर মেলাতে পারবো না। তো এখানে আমরা এইজন্য 2 নম্বর এমসিকিউটা আগে সলভ করলাম। প্রথম এমসিকিউ আবার যাই, তাহলে এখানে প্রদত্ত সমীকরণ হচ্ছে 2x² + 2y² + 4x - 2y + 4 = 0। তো এখানে 2x² 2y² x² এবং y² এর সহগ 1 নেই, তাহলে আমরা ফার্স্টে 2 দ্বারা ভাগ করে x² এর সহগকে 1 বানিয়ে নিই। x² + y² plus 2x minus y plus 2 = 0। হ্যাঁ, এবার আমরা কেন্দ্র নির্ণয় করতে পারি। কেন্দ্র x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে আমরা পাচ্ছি -1/2। এইভাবে আমরা সহজে কেন্দ্র নির্ণয় এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মিস করেছি, ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধের আমরা সূত্রটা শিখছিলাম যে g² + m² - c, তাহলে g², কেন্দ্র যখন থাকবে এটা মাইনাস দ্বারা গুণ করলে g এর মান পাবো -3, তাহলে 3² হবে প্লাস f² হচ্ছে -1² - c। তো এই সমীকরণে -c হবে +10। ওকে, 3² 9 + 1 9 + 1 + 10 = হবে 10 10 20 √20 বা 2√5 হবে ব্যাসার্ধ।